প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তত ২-৩ বছর সময় দেওয়ার পক্ষে মত দিয়েছেন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকরা। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সাথে মতবিনিময় সভায় সম্পাদকদের পক্ষ থেকে এই মত দেয়া হয়। দেশে স্বাধীন সাংবাদিকতা চর্চায় উৎসাহ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেছেন, মুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে সব বাধা দূর করা হবে। সাংবাদিকদের হয়রানি করা অন্তর্বর্তীকালীন সরকারের নীতিবিরুদ্ধ বলেও সম্পাদকদের জানান প্রধান উপদেষ্টা। পার্থ রহমানের প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই মতবিনিময় সভায় বিভিন্ন পত্রিকার ২০ জন সম্পাদক অংশ নেন। সভা শেষে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক পত্রিকা ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। তিনি জানান, গণমাধ্যমে অবাধ তথ্য প্রবাহের সুযোগ সৃষ্টি, গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা, দেশের গণতান্ত্রিক পরিবেশ উন্নয়ন, প্রশাসন ও নির্বাচন কমিশন সংস্কার সহ অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমা ও করণীয় নিয়ে আলোচনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন এটা থাকবে, এটা আমাদের কাছে উনি জিজ্ঞেস করেছেন। এটা নিয়ে অনেকেই মতামত দিয়েছেন বিভিন্ন সময়, কিন্তু মূল কথা যেটা আসছে সেটা হলো যে এই সরকারের এজেন্ডা কি, সেই অনুপাতে সময়, জাতি কি চায়, কয় বছর হতে পারে, ২, ৩, ৫, এটা নিয়ে ওনার কোনো নিজস্ব কোনো চিন্তা নাই। উনি চান জনতার চিন্তাটা জানতে। মাহফুজ আনাম জানান, প্রধান উপদেষ্টা তার সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিতে সহায়তা করতে সত্য সংবাদ প্রকাশে উৎসাহ দেন। মামলা করে সাংবাদিকদের হয়রানি করা তার সরকার সমর্থন করে না বলেও জানান প্রধান উপদেষ্টা। সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে, এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে, তারা যদি দুর্নীতির কারণে থাকে, তাদের সঙ্গে আলাদা মামলা হবে, কিন্তু এইভাবে যেন না হয়। উনি বলেছেন যে এগুলো অবশ্যই তার সরকারের কোনো রকম পলিসিগত না। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ বিষয়ে ব্রিফ করেন। তিনি জানান, কোন কোন ক্ষেত্রে সংস্কার প্রয়োজন তা সম্পাদকদের কাছে জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। উনি বাংলাদেশের যারা টপ এডিটর সবাইকে জিজ্ঞেস করেছেন, আপনারাই বলেন যৌক্তিক সময়টা কতটুকু, বা কি কাজ করতে হবে, বেসিক মিনিমাম কাজটা কতটুকু। গণমাধ্যমের পথ চলাকে আরও মসৃণ করতে সাইবার নিরাপত্তা আইন পরিবর্তন করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।